এটা একটু লিখো। এটা একটু লিখে রাখো কষ্ট করে। ইন্টারভাল বা ব্যবধি মান তো ভুলে গেছি, ব্যবধি দেওয়া থাকলে সেটি হচ্ছে ডোমেইন বা রেঞ্জ। ডোমেইন লিখো, রেঞ্জটা না লিখো, ডোমেইন। আমি পাচ্ছি না ভাই, সরি। ইন্টারভাল বা ব্যবধি দেওয়া থাকলে সেটাই হচ্ছে কি ডোমেইন। ওকে, এই দেখো ইন্টারভালটা কি, দেখো এটা হচ্ছে কি ইন্টারভাল, এটাই হচ্ছে কি বলো ইন্টারভাল। বুঝে গেছে? হ্যাঁ, এটা কি বলে, মানে দেখো এই অঙ্কটাতে ইন্টারভাল দেওয়া আছে, এই অঙ্কটাতেও কি ইন্টারভাল দেওয়া আছে। যদি ইন্টারভাল দেওয়া থাকে, যেমন আমরা ডোমেইন বের করার জন্য অনেক কাজ করতে হতো না, ইন্টারভাল দেওয়া থাকলে কোনো কাজই করতে হবে না। ইন্টারভাল দেওয়া আছে মানে ডিরেক্ট ওটাই কি ডোমেইন। তাহলে দেখো এখানে ডোমেইনটা কি হবে, -5 থেকে +5। তোমাদেরকে ব্র্যাকেটের নিয়মটা কি বুঝাইছিলাম লাস্ট দিন? আচ্ছা বলো, এটা কি সহ নাকি বাদে? সহ। -5 সহ, +5 সহ। সহ বললে কোন ব্র্যাকেট? কি বলছিলাম, থার্ড ব্র্যাকেট বললে সহ বড়, ফার্স্ট ব্র্যাকেট বললে ছোট বাদে, সেকেন্ড ব্র্যাকেট বললে শুধু ওরা। সেকেন্ড ব্র্যাকেট বললে শুধু ওরা। বলো ফার্স্ট ব্র্যাকেট বললে, ফার্স্ট ব্র্যাকেট কি ছোট করে ফেলে বাদে। থার্ড ব্র্যাকেট বললে কি সহ বড় করে, থার্ড বড়, মনে থাকবে। ফার্স্ট ব্র্যাকেট মানে কি ছোট, বাদ দিয়ে কাজ করবে। তাহলে এখানে কি সহ বলছে, সহ বললে কোন ব্র্যাকেট হবে বলো? থার্ড ব্র্যাকেট। বুঝে গেছে? ডোমেইনের জন্য আর কোনো কাজই করতে হবে না। বুঝে গেছে? মানে যা দেওয়া আছে তাই হচ্ছে ডোমেইন। কারণ কি বলো, ডোমেইন মানে আমরা কি জানি, মূল কথা কি, ডোমেইন মানে কি, যা ফাংশনের মধ্যে যা বসানো যায়, যা বসানোর জন্য তুমি কি যোগ্য, যা বসানোর যোগ্য, হ্যাঁ তাই হচ্ছে কি ডোমেইন। আমার কথা কি বুঝতে পারছো? তোমাকে যা বসানোর জন্য অনুমতি দিচ্ছে সেটাই হচ্ছে ডোমেইন। যা যা বসাতে পারো, যা যা বসানো বৈধ, সেটাই হচ্ছে কি ডোমেইন। বুঝে গেছে কিনা বলো? এটা দেওয়া না থাকলে, করাইছিলাম জুম ক্লাসে করিয়েছিলাম, এটা দেওয়া না থাকলে বলো তো ডোমেইন কি হতো? যদি এটা যদি দেওয়া না থাকতো, এটার ডোমেইন কি হতো দেখি বলো তো? ডোমেইন মানে কি যা যা বসানো বৈধ। এখানে কি কি বসানো যায়, মানে যা যা বসালে, আমার বাংলা কথাটা বলতো গল্পের মতো করে মনে রাখো। ডোমেইন মানে হচ্ছে যা বসালে অবৈধ কোনো কিছু আসবে না, অবাস্তব কোনো কিছু আসবে না। বুঝো না এই কথাটা? যা যা বসালে অবাস্তব কোনো কিছু আসবে না। তুমি এখানে কি কি বসাতে পারো? মাইনাস বসাতে পারো, মনে করো -2, -2 বসালে কি +2 পাচ্ছি। এটা কি বৈধ নাকি অবৈধ, বাস্তব নাকি অবাস্তব? বাস্তব। কি বসালে বাস্তব পাইছি? মাইনাস বসালে। 0 বসাও, 0 বসালে কি হয়? 0 পাই। 0 বসালে কি পাই? 0 পাই। তাহলে এটাও কি বাস্তব। তাহলে 0 বসানো যাচ্ছে, মাইনাসও বসানো যাচ্ছে, 0 বসানো যাচ্ছে, বাকি আছে আর কি বলো? +4 বসাও, +1 কোটি বসাও, মান পাচ্ছ না? তাহলে মাইনাসও বসাইছি, বাস্তব আসছে, 0 বসাইছি, বাস্তব আসছে, প্লাস বসাইছি, তাও বাস্তব আসছে, যাই বসাইছি তাই বাস্তব আসছে। যাই বসাই তাই যদি পাই, তাহলে সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা। তাহলে এখানে অল রিয়েল নাম্বার। কথা কি বুঝা গেছে? আমার বাংলা কথাটা বুঝছো? বুঝা গেছে? যাই বসাবো তাই পাবো। আর বলো তো, ডোমেইন তো তাহলে বুঝে গেছি, যা বসাবো, যাই বসাবো তাই যদি বাস্তব হয়, যা যা বসালে বৈধ বা বাস্তব মান পাবো, তাই হচ্ছে ডোমেইন। বুঝে গেছে কিনা বলো? এবার বসানোর পরে কেমন, বসানোর পরে যা পাবো, বসানোর পরে যা পাবো সেটাকে বলে কি রেঞ্জ, ইমেজ। বলো বুঝতে পারছো কিনা? তো তুমি তো অনেক মান বসাইছো, 0 বসাইছো, কি পাইছে বলো তো? মাইনাস বসাইছো, কি পাইছে বলো তো? মনে করো -2 বসাইছো, কি পাইছে? +2। গরম পানি খাওয়া তো একটু, গরম পানি। -2 বসালে কি পাইছো? +2। +2 বসালে কি পাইছো? +2। এবার বলো তো রেঞ্জটা তুমি কি পাবা দেখি, তোমার বুদ্ধি কি? এটা না, এটা নাই, এমনিতেই এমনিতে ডোমেইনটা কি পাবা দেখি বলো তো? কি কি পাবো? 0 এবং প্লাস, মাইনাস পাবো, তাহলে রেঞ্জ কি?
অল পজিটিভ রিয়েল নাম্বার, জিরো সহ। বুঝা গেছে? যদি এটা না থাকতো, বুঝে একদম ক্লিয়ার হয়েছে ডোমেনের আইডিয়াটা, রেঞ্জের আইডিয়াটা তুমি এখনো বুঝুনি, তাইলে বলো ডোমেন কি? যা বসালে মানটা অবাস্তব হবে না, মানে বাস্তব মান পাবো। ক্লিয়ার কিনা বলো? যে কোনো ডোমেনের ক্ষেত্রে, যে কোনো ফাংশনের ডোমেনের ক্ষেত্রে। আর বসানোর পরে যা পাবো সেটাই হচ্ছে কি রেঞ্জ। ক্লিয়ার সবার বিষয়টা? তোমরা অনেক ভালো ছেলে, ছেলে মেয়ে। তাহলে এখানের জন্য একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? ব্যবধি যেটা দেওয়া আছে, মানে প্রশ্নে বলে দিচ্ছে এগুলোই বসাতে পারবি, এর বাইরে বসালে ঠ্যাং ভাঙিয়ে দিব, মানে বলে দিচ্ছে এগুলোই বসাতে পারবি। তো যাই বসাতে পারি তাই তো ডোমেন। তাই এগুলি যেহেতু বসাতে পারছি, তাই এটা হচ্ছে ডোমেন, আর ওগুলোর দিকে তাকানোর দরকার নেই। ক্লিয়ার অর নট ক্লিয়ার? এটা প্রশ্নকর্তা বলে দিয়েছে এটা বসাতে, তাই এটাই তার ডোমেন। যদি এটা দেওয়া না থাকতো, বলো সবাই একসাথে, এটা যদি দেওয়া না থাকতো ডোমেন কি হতো? মাথায় গেছে সবার? তোমরা অনেক লম্বা। এবার আসো রেঞ্জ নির্ণয় করি। রেঞ্জ নির্ণয় করে আসো। রেঞ্জ নির্ণয় তো এই মানগুলোই তো বসানো যাবে। চলো দেখি দ্রুত দ্রুত। এক্স ইকুয়াল টু যদি -5 হয়, বলো তো এফ অফ -5 সমান কি হবে? -5 মডুলাস না? হোয়াট ডাজ ইট মিন? 5। দেখি বলো তো এক্স ইকুয়াল টু -4 হলে কি হবে? ভেরি গুড। এক্স ইকুয়াল টু এভাবেও লিখে যায়, আবার এভাবেও লিখে যায় এক্স এফ অফ এক্স। ডিরেক্ট এভাবেও কিন্তু চাইলে লিখা যায়, ডিরেক্ট এভাবেও লিখা যায়। বলো -5 বসালে কি পাই? -4 বসালে, -3 বসালে, বুঝতে পারি শর্টকাট আর কি। তুমি যেভাবে ইচ্ছে সেভাবে লিখ, মানে টাইমটা সেভ হওয়ার জন্য। -2 বসালে, -1 বসালে 1, 0 বসালে 1 বসালে, 2 বসালে, 3 বসালে, 4 বসালে, 5 বসালে, ক্লিয়ার কিনা বলো? বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এটার মধ্যে একটু তাকাও। রেঞ্জ বলো তো কত থেকে কত এর ভিতরে বলতে পারি? এখানে কোথাও এগুলো হচ্ছে ডোমেইন ছিল। এগুলো কি ছিল? ডোমেইন। এটা কি ছিল বলো? এটা কি ছিল বলো? ডোমেইন। তার জন্য যা পাচ্ছি তাকে বলে কি রেঞ্জ। এখানে কোথায় তুমি মাইনাস দেখছো বলো তো? এদিকে গেলেও 0 থেকে 5, এদিকে গেলেও 0 থেকে 5। দশমিক বসালে মনে করো এখানে আমি -2.5 বসাচ্ছি, +2.5, তাহলে কত থেকে কত এর ভেতরে আছে? সবাই কত থেকে কত এর ভিতরে আছে? তাহলে এখানে রেঞ্জ কি হবে বলো তো? রেঞ্জ তাহলে কি হবে? 0 থেকে 5। শেম অন ইউ। যা পাচ্ছি তাই তো রেঞ্জ। কি পাচ্ছি বলো? 0 থেকে 5 এর এদিকে গেলেও 0 থেকে 5 পাচ্ছি, এদিকে 0 থেকে 5, তাহলে আনসার কি 0 থেকে 5 এর মধ্যে। বুঝেছো মামনি? সত্যি সত্যি বুঝছো নাকি জোর করে বুঝতেছো? আচ্ছা সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? দুরুম করে ফেলো, দুরুম করে ফেলো। চলে যাচ্ছি আমরা গুটি গুটি পায়ে পরের অঙ্কের কাছে। কিপ ইউর প্লিজ ইন ইউর পকেট। দেখুন খ নাম্বার অঙ্কটি। সাদা তোমরা না দেখলে আমি লিখে দিচ্ছি প্রশ্নটা। f of x is equal to x plus modulus x যখন -2, এটা বলেছে। এটা তো একদম ইজি পিজি তোমাদের জন্য, কোনো কিছুই নাই। বলতো বলতো df সমান কি হবে এখানে? df সমান কি হবে বলতো? -2 থেকে 2। শেষ। ডোমেনের কোনো ভেজাল নাই, ডোমেনের কোনো ভেজাল নেই। এক নাম্বারটা অফ করে দাও। হ্যাঁ একদম ক্লিয়ার। এখন ডোমেনের কোনো কি ভেজাল নাই। হ্যাঁ ডোমেনের কোনো ভেজাল নেই। এবার আসো ওটা ধুম করে মারো। রেঞ্জ বলে ফেলছে ছেলেটা। ভেরি গুড, ভেরি গুড, বাট ভুল বলেছে। থার্ড ব্র্যাকেট দিয়েছো না? ভুল বলেছে। কি বলেছো? 0 থেকে 2 বলেছো না তুমি? হ্যাঁ ভুল। আসো ও যে ভুল সেটা আমরা প্রমাণ করি। আর ইউ রেডি? দেখুন
কি কি বসাতে বলেছে বলো। আচ্ছা, বক্স করে করলে মনে হয় তোমাদের জন্য ইজি হচ্ছে না। এখানে ধরছি এক্স, এখানে কি এফ অফ এক্স সমান এক্স প্লাস মডুলাস এক্স। দেখুন কি কি বসানো যাবে বলছে, -2, -1, 0, 1, 2। দেখুন বৃষ্টি হয়ে গেছে এটা। কেমন এসে এখন? বাহ, এবার আসুন, এবার আসুন। ও এটাও এটাও খুশি। এবার এবার আসো, এবার আসো দেখি। এখানে যদি একটা করাই দিচ্ছি, একটা করাই দিচ্ছি। দেখো এফ অফ এক্স মানে কি, এখানে বসালে কি হয় বলো, -2 প্লাস -2। হোয়াট ডাজ ইট মিন? -2 প্লাস +2, -2 + 2 কি হয়ে যাবে? 0। তাহলে এটা কি হয়ে যাবে? 0 বসালে কি হবে? 1 বসালে কি হবে? এগুলো সরে ফেলো। 1 বসালে কি হবে? 1 + 1 কি হবে? 2। 2 বসালে কি হবে? তুমি বলছো 0 থেকে 4, তুমি কি বলছো 0 থেকে 4? 0 থেকে 2 বলছো, ভুল বলছো না? কেউ একজন বলছে 0 থেকে 4 বললো, ভেরি গুড, এটাই এটাই যাচ্ছিলাম। কেউ বলছে 0 থেকে 4, কেউ বলেছে কি 0 থেকে 4, এটা বলেছে। এটা কি সম্ভব? বেসম্ভব। কারণ 0 থেকে 4 মানে কি 0, 1, 2, 3, 4, এখানে কি 1 আছে, 3 আছে, তাহলে এটা সম্ভব নয়, বেসম্ভব। শুধু কত কত বলো, 0, 2, 4, শুধু মানে কোন ব্র্যাকেট, কি বলছিলাম, শুধু সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট মানে বাদে, শুধু এরা এরা বাদে কোনো কিছু আসবে না, তাহলে এটাই হচ্ছে কি রেঞ্জ। এই যে তোমাদেরকে বলছিলাম না, এটা এটা বলছিলাম না, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই নিয়মটা বলছিলাম না বাবা। সহ বললে কি, সহ বললে কি এরা সহ ভিতরের মান, বাদে বললে কি, ফার্স্ট ব্র্যাকেট বললে কি এরা বাদে ভিতরের মান, আর সেকেন্ড ব্র্যাকেট বললে শুধু এরা। এখনো বুঝুনি তুমি? নাচো। গুটি গুটি পায়ে চলে যাচ্ছি পরের অঙ্কের কাছে। আবার বুঝাবো? ডোমেইন তো বুঝতে পেরেছি, রেঞ্জ এই মানগুলো বসাতে বলেছে, তো বসালাম। -2 বসালে কি হয় বলো, -2 প্লাস মডুলাস -2, মডুলাস -2 মানে কি প্লাস, তো -2 + 2 কি হয় 0। -1 বসাও, -1 বসাও বাবা, -1 প্লাস -1, 0, 0 + 0 তো বুঝছো, 1 + 1 বুঝছো, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি রেঞ্জ। একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে না জিনিসগুলো? ভেরি গুড, দ্রুত তুলো। ওকে, গ নাম্বার দেখো, দেখো গ নাম্বারটা দেখো। গ দেখো কি বলছে, f of x ইজ ইকুয়াল টু, এখানে দুইটা ফাংশন আছে, মূলত একটাই ফাংশন কিন্তু তার জন্য কয়টা রাশি, দুইটা রাশি বা দুইটা শর্ত আছে। দেখো মডুলাস x/x কখন নিতে বলছে, যখন x নট ইকুয়াল টু 0। f of x গুলো 0 ধরতে বলছে কখন, যখন x ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই অঙ্কটা আমরা এখন করব, এই অঙ্কটা আমরা এখন করব, এই অঙ্কটা আমরা এখন করব। না না না, ওটা এটা দ্বারা দুইটা শর্ত, মানে f of x মানে এটা, f of x মানে এটা। এখানে দুইটা ফাংশন ভাইরা আমার, এখানে কয়টা ফাংশন, তো বললো না এখানে ধরো দুইটা ফাংশন, শর্ত দুইটা। যখন তুমি 0 ধরবা, আচ্ছা সবকিছু বাদ দাও, একটু চিন্তা করে দেখো তো, তোমার যখন মডুলাস x/x থাকতো, এটার ডোমেইন কি হতো বলো তো, দেখি তোমাদের মনে আছে কিনা। ভুল বলেছো, ভুল বলেছো, এটার ডোমেইন সব বাদ দাও, মনে করে আমি একটা প্রশ্ন দিলাম, এটার ডোমেইন কি কি হতে পারে,
বা 1/x আছে, এটার ডোমেন কি হতো? ভেরি গুড। এই যে এটা তোমাদের মাথায় সাথে সাথে আসতে হবে। দেখি আমি এখন থেকে পুরাতন পুরাতন সব চ্যাপ্টার গুলো দেখি পরীক্ষা দিয়ে দিতে পারি কিনা। একটা রিসেন্ট চ্যাপ্টার, একটা পুরাতন চ্যাপ্টার, এটা হলো আমাদের জন্য ভালো হবে, নাহলে পুরো চ্যাপ্টার সবগুলো তোমরা ভুলে যাবা। ঠিক আছে, দেখো এটা একটা কি ভগ্নাংশ, এটা একটা কি ভগ্নাংশের ক্ষেত্রে কে জিরো হতে পারে না, হর জিরো হতে পারে না। ভুলে গেছো এত তাড়াতাড়ি? ভগ্নাংশের ক্ষেত্রে কে জিরো হতে পারে না, হর। যদি ভুলে যাও কোনো সমস্যা নাই, ইউটিউবে আমাদের একটা ফ্রি ক্লাস আছে, মানে পাবলিক ভিডিও আছে ডোমেইন রেঞ্জের, ভালো করে দেখে নিবা, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। 40-45 মিনিট একটা ভিডিও, ডোমেইন রেঞ্জের আর কোনো সমস্যা থাকবে না। আমার কথা কি বুঝতে পারছো? খুঁজে নিও, একটু দেখো। তাহলে এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশে বলো তুমি সোজা হয়ে বসো, কে জিরো হতে পারে না, প্রজ্ঞা, হর জিরো হতে পারে না। তাহলে এখানে সবাই বসবে, মাইনাস প্লাস সবাই, যে কোনো মাইনাস বসবে, যে কোনো প্লাস বসবে, শুধু কে বসতে পারবে না, জিরো। তাহলে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট জিরো, এভাবে লিখতাম আমরা ডোমেনটা, আমরা ডোমেনটাকে এভাবে লিখতাম, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট জিরো, তাই না বাবা? এখন দেখো, এখন এই অঙ্কটার মধ্যে, এই অঙ্কটার মধ্যে ওরা তো বলেই দিছে এখানে জিরো বসানো যাবে না, প্রশ্নকর্তা বলে দিছে এই ফাংশনটাতে কি বসানো যাবে না। আচ্ছা আচ্ছা, আমি এটা আবার লিখি, মডুলাস এক্স বাই এক্স কমা শর্ত দিল এক্স নট ইকুয়াল টু জিরো, এটা একটা অঙ্ক। বলতো এটার ডোমেন কি হবে? এটার ডোমেন তো অল নাম্বার এক্সেপ্ট জিরো ছিল, এটার ডোমেন বলতো কি হবে? একই হবে বলছো না? নো, এটার ডোমেন হবে অনলি অল রিয়েল নাম্বার। কেন বলতো? তোমাকে তো জিরো বসাতে মানাই করে দিছে শর্তে, শর্তে তোমাকে বলেই দিছে জিরো বসানো যাবে না, তাহলে তখন আসা কি হবে, অল রিয়েল নাম্বার। এই দুইটা ম্যাথ পরীক্ষায় আসতে পারে, সুন্দর করে তুলে ফেলো এই আর, হ্যাঁ মানে সবাইকে বসাতে পারবা, এগুলো একটু কষ্ট করে লিখে ফেলো প্লিজ। এই দুইটা জিনিস একটু কষ্ট করে খাতার পাশে লিখে রাখো, পারলে অন্য কালের কলম দিয়ে লিখিও প্লিজ। এই দুইটা নিয়ম, এটা তুমি জীবনেও খুঁজে পাবে না, তুলবে না, তুললে তুমি এটা বলতে পারতো আজকে নাকি বানাচ্ছে। শেষ? লিখে নিছো? এবার এই অঙ্কে আসি, এটা তো একটা একটা ছিল, মানে এখানে মনে করে একটা ছিল, দিবেন না? দেরি হবে, অবস্থা খারাপ হয়ে গেছে। এটা ছিল, আর একটা ছিল হচ্ছে এটা, এটাকে কেমনে ছোট করি, তোমরা একটু প্লিজ এগুলো নোট করে নিবা কেমন? এটা অবশ্যই তোমরা নোট করে নিবা। এবার দেখো, ঠিক আছে, এবার এটার দিকে তাকাও। এখন এখানে দুইটা রাশির সমন্বয়ে একটা ফাংশন, হ্যাঁ, ওরা বলেই দিছে এক্স ইকুয়াল টু জিরো, এটা তো ধরতে পারবে না। এক্স ইকুয়াল টু, আচ্ছা আমাদের সংখ্যা রেখায় হিসাব করো, কয়টা মান আছে, প্লাস, জিরো, মাইনাস, হ্যাঁ কিনা বলো? তিন তিন ধরনের মান আছে। তুমি জিরো বসাতে যাচ্ছ, বলছো হ্যাঁ জিরো বসাতে পারো, সমস্যা নেই, কিন্তু জিরো বসালে তোমার এটাকে কি ধরতে হবে, জিরো ধরতে হবে। জিরো হলে তোমাকে এটা কি ধরতে হবে, জিরো। আর এখানে জিরো শেষ, আর বাকি আছে কি বলো, জিরো নয়, মানে আর বাকি আছে কি, প্লাস আর মাইনাস। তুমি এখানে প্লাসও বসাতে পারছো, মাইনাসও বসাতে, অবাস্তব কোনো মান আসবে, বাস্তব মান, তাহলে সবকিছুই বসানো যাচ্ছে। ওরা বলে দিছে সব বসানো যাবে, জিরো বসাতে পারবে, প্লাসও বসাতে পারবে, মাইনাসও বসাতে পারবে, ওরা এটা বলেই দিছে, হ্যাঁ কিনা বলুন, হ্যাঁ কিনা বলুন। এবার দেখুন তাহলে ডোমেন কি, ওর কি কি হয়েছে, ডোমেন কি হবে বলো, অল রিয়েল নাম্বার।
পুরোটার ক্ষেত্রে, কারণ তুমি এখানে জিরো বসাতে পারছো, এখানে প্লাস মাইনাস সবাইকে বসাতে পারছো, কখনোই অবাস্তব মান এখানে আসতেছে না। ডোমেন হচ্ছে এই তো এক্স নট ইকুয়াল টু জিরো, তো এটার জন্য বুঝো মান আছে কি প্লাস মাইনাস জিরো, হিসাব করো কি কি মান আছে প্লাস মাইনাস জিরো। জিরো এই ফাংশনে কি জিরো বসানো যাচ্ছে? এই ফাংশনে জিরো বসালে কি ধরতে বসে জিরো, তাহলে জিরো বসানো যাচ্ছে। দুইটা মিলে তো একটা ফাংশন, জিরো বসালে জিরো। প্লাস বসানো যাচ্ছে, হ্যাঁ এখানে প্লাস বসানো যাচ্ছে। মাইনাস বসানো যাচ্ছে, হ্যাঁ, কারণ ওরা তো বলে দিয়েছে এটা শুধুমাত্র জিরোর জন্য, অন্য কিছুর জন্য না। আর এটা জিরো বাদে অন্য কিছুর জন্য, তো জিরো বাদে অন্য কিছু আর কি আছে বলো? প্লাস আর মাইনাস। তো প্লাস মাইনাস এখানে তো বসানোই যাচ্ছে, অবাস্তব তো কোনো কিছু আসছে না, তাহলে অল রিয়েল নাম্বার। জি ক্লিয়ার? এখন জিরো বসানো যাচ্ছে, প্লাস মাইনাসও বসানো যাচ্ছে। এরপরে দেখো রেঞ্জ ফার্স্ট আমরা জিরো বসাই, বলো এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে, বলো তো এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে এফ অফ এক্স সমান কি হবে? দেখি বলতে পারো কিনা। এক্স ইকুয়াল টু জিরো হলে এফ অফ এক্স কি হবে? জিরো। এটা তো ডিরেক্ট বলেই দিছে। আচ্ছা জিরো বসালাম, এখন আর বাকি আছে কি প্লাস এবং মাইনাস। বাবা বুঝতেছো কি বাকি আছে বলো? প্লাস এবং মাইনাস। ক্লিয়ার? আচ্ছা যদি আমরা প্লাস বসাই, ধরো আমরা এখানে এক্স ইকুয়াল টু প্লাস টু হলে, কথার কথা বলো জিরো বাদে অন্য কিছুর জন্য কোনটা ধরতে বসে এটা, তো প্লাস টু হলে কোথায় কি করবো বলো? এফ অফ প্লাস টু, আচ্ছা এখানে জিরো লিখতে হবে। এফ অফ প্লাস টু সম্বলতে কি হবে? মডুলাস টু বাই টু, মানে কত বলো? ওয়ান। আচ্ছা এক্স ইকুয়াল টু প্লাস 100 নিচ্ছি, এফ অফ 100 সমান বলতে কি হবে? মডুলাস 100 ডিভাইডেড বাই 100 ওর উপরে কি ওয়ান। মডুলাস দ্বারা বুঝে তুমি যদি এখানে মাইনাস বসালে সেটা কি প্লাস ধরতে হবে। মডুলাস মানে প্লাস মাইনাস দুটাই আছে, কিন্তু আমরা লিখি কি সবসময় প্লাসটা। ঠিক আছে, এবার জিরো বসায় ফেলছি, প্লাসও বসায় ফেলছি, বাকি আছে একটা মিনিট শেষ করি। কি বাকি আছে বলো? মাইনাস। চলো মাইনাস বসাই, এক্স ইজ ইকুয়াল টু -4 বসাই, বা মাইনাস যে কোনো একটা সংখ্যা বসাই, হলে এফ অফ -4 বলো তো এখানে কি ছিল? মডুলাস -4/4, এখানে -4। বলো মডুলাসের ভিতর যদি মাইনাস থাকে সেটাকে আমরা কি ধরতে পারি? প্লাস বাই -4, কার্ড করলে কি হয়? -1। এখন তোমরা একটা সংখ্যা বলো, যে কোনো একটা মাইনাস সংখ্যা বলো। 56 নিব, আচ্ছা নিলাম। হলে তোমার হল কি 56। আচ্ছা এফ অফ -56 দাও, তাহলে এখানে কি লিখবো? -56 এর কি মডুলাস ডিভাইড বাই, বলো মাইনাস থাকে সেটাকে আমরা কি ধরি? প্লাস, ডিভাইড বাই -56। বলো কার্ডগুলো কি থাকে? -1। তাহলে বলো আমরা রেঞ্জে কি, বা তুমি চাইলে এখানে প্লাস গরু বসাতে পারো। বলো তো প্লাস গরু বসালে কি গরু বাই গরু কি হবে বলো? 1। মাইনাস গরু বসাতে পারো, তোমাদেরকে ডাকি নেই বলছি, মাইনাস গরু বসাতে পারো। মাইনাস গরু বসালে কি হবে বলো? মডুলাস মাইনাস গরু বাই মাইনাস গরু, মাইনাস গরুটা কি হয়ে যাবে? প্লাস গরু, প্লাস গরু বাই মাইনাস গরু -1। তাহলে আমরা কি কি মান পাচ্ছি? 0, 1 আর কি কি পাচ্ছি দেখো, কি কি পাচ্ছি? 0, 1 আর -1, এগুলোই না রেঞ্জ। তাহলে আমরা কি লিখতে পারি? রেঞ্জ কি লিখতে পারি দেখি বলতো? হ্যাঁ একটা উদাহরণ দিয়ে দিব মিনিমাম। তাহলে বলতো রেঞ্জ কি হবে বলতো? -1, 0, 1। কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ভেরি গুড, সেকেন্ড ব্র্যাকেট, কারণ এরা ছাড়া আর কিছু আসবে না। থার্ড ব্র্যাকেট হলে দশমিক মান, তুমি যে দেখো তো এখানে জীবনও দশমিক আনতে পারবা? 2.5/2.5, তাও তো 1, 1.5, 1.25, 1.6, এগুলো কিছু আসবে? তুমি যদি থার্ড ব্র্যাকেট এখানে দশমিক সংখ্যা সহ আছে, কিন্তু এখানে ওইগুলো তো নেই, এরা ছাড়া কোনো কিছু নেই। এরাই হচ্ছে রেঞ্জ। বুঝা গেছে জিনিসটা? সবাই বুঝছি? ওকে, দ্রুত তুলে ফেলো। এগুলো অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টে দেখাবা সুন্দর করে, এইভাবে করেই করবা। ঠিক আছে, তাহলে এটা তোমাদের ক্লিয়ার। এবার লাস্ট দিন আমরা যে ম্যাথটা করাছিলাম 11 নাম্বারটা, এটা আমরা তোমাদেরকে এখন একটু করতে দিব। এটা কি আরেকবার বুঝতে হবে কাউকে, নাকি পারবা? সময় নাই তো, তোমরা এই ম্যাথটা একটু করো এখন। দেখি এটা আমি এখানে 4 বানা দিচ্ছি, 4 - x/4 + x, এটা একটা উদাহরণের ম্যাথ, দেখি পারো কিনা। দ্রুত দ্রুত করো।
তোমরা চেষ্টা করো এই ধরনের নোটগুলো এভাবে করে নোট করার, মানে একটা একটা চ্যাপ্টার এক একটা ইগেতে বা একটা খাতাগুলো যাতে সবগুলো যাতে নোট একসাথে থাকে। তাতে তাতে উপায় কি দেখো, সেখানে কোশ্চেনও লিখছে আনসারও লিখছে, তাহলে তোমার আর পরীক্ষার আগে বই উল্টাতে হবে না, তুমি শুধু এই খাতাটা দেখে গেলে হবে। যে চ্যাপ্টার মনে করো তুমি এখানে চ্যাপ্টার নামটা লিখে ফেললা 9.2, তুমি শুধু পরীক্ষার আগে খাতাটা বের করলা, জাস্ট এই প্রশ্নগুলো দেখে গেলো, কারণ তুমি জানো যে এর বাইরে কিছু নাই। এরপরে তুমি বোঝেন পিছনে কিছু পেজ রাখো বা পেজ অ্যাড করো, 25-এর কিছু প্রশ্ন আসছে, 26-এর কিছু প্রশ্ন আসছে, সেগুলো এখানে অ্যাড করে ফেলো নতুন প্রশ্নগুলো। মানে তখন তোমার কি এই খাতা ছাড়া আর কিছু দেখতে হবে, কোনো গাইড উল্টাতে হবে, বই উল্টাতে হবে, শুধু এটা দেখলে হয়ে যাবে। গুছানো, সবসময় গুছানো হলে কি হয় ভালো, দাও কি সুন্দর দেখো, এই যে গুছানো, ঠিক আছে, এভাবে করে করবা। যারা ম্যাথটা পাও না তারা আরেকবার দেখো। লন 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, বলো আমরা জানি লগ লনের মধ্যে কি বসানো যায় না, মাইনাস, আমি জাস্ট 1 দিয়ে বুঝাই, একই কথা। কি বসানো যায় না বলো, মাইনাস বসানো যায় না, জিরো বসানো যায় না, কি বসায়, গ্রেটার দেন 0। আমি যদি 4 দিছি বাবা, আমি বুঝাচ্ছি আগেরটাই বুঝাচ্ছি একটু করে। তাহলে এটা কি প্লাস হবে, এটা কি ভগ্নাংশ, ভগ্নাংশ কখন প্লাস হয়, যখন লব হর দুজনই প্লাস হবে, অথবা লব হর দুজনই কি মাইনাস হবে। দেখো লব হর দুজনই প্লাস, প্লাস আমরা বলি প্লাস, লিখি কি গ্রেটার দেন, অথবা কি হবে দুজনই কি হবে মাইনাস হবে, বলি মাইনাস কিন্তু লিখে কি লেস দেন। বুঝতে পারছি? এরপরে প্লাস 1টা ওই পাশে গেলে -1, চলো এখানে কি চলে আসছে, মাইনাস চলে আসছে, তখন মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস দিয়ে যদি গুণ করি অসমতার জন্য এটা কি পরিবর্তন হয়ে যাবে। এবার দেখো এক্স এর মান কি বলছে, এটাকে বাংলায় পড়ো। এক্স এর মান 1 থেকে ছোট, ছোট মানে কোন দিকে, বামে যাব নাকি ডানে যাব, তাহলে 1 এর বাম দিকে যাচ্ছি। এক্স এর মান -1 থেকে বড়, -1 এর কোনটা হয়ে যাব, ডান দিকে। এবং মানে কি, কমন, এবং মানে কি কমন, এদের কমনটা কি এই এরিয়াটা না, এরিয়া মানে কি -1 থেকে +1, এখানে সহ নাই, তাই ফার্স্ট ব্র্যাকেট। একটু করে বুঝছো? এবার দেখো এটা +1 ওপরে গেলে -1, মানে দিয়ে গুণ করলে অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। কি বলছে, এক্স এর মান 1 থেকে, সবাই চুপ, তুমি বলো তো বাবা, এক্স এর মান 1 থেকে বড়, বড় মানে কোন দিকে, 1 এর ডান পাশে। আবার এখানে কি বলবো, এক্স এর মান -1 থেকে ছোট, -1 এর ছোট মানে কি বাম পাশে, এবং মানে কি কমন, এনে কোনো কমন এরিয়া আছে নাই, ফাঁকা সেট। এখন মেইন ডোমেন কি, এটা অথবা সেটা না, তো লিখলাম এটা অথবা সেটা, এটা হচ্ছে কি -1 1, আর এটা হচ্ছে কি ফাঁকা সেট, তাহলে এদের ইউনিয়ন কি, বুঝতে পারছি? আর রেঞ্জ তো মনে হয় বুঝতে পারছো, উভয় পাশে ই নিয়ে এক্সটাকে আলাদা করতে হবে। যখন দেখবা চলকটা পাওয়ারের উপর বসে আছে, তার মানে কি অল নিয়ার নাম্বার, বুঝতে পারছো? ট্রাই করে দেখো একটু কষ্ট করে। থ্যাংক ইউ ভেরি মাচ।